আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি স্বাদের চাট মশলা রেসিপি। চলুন তাহলে দেখে নিই মশলাটির জন্য আমার কি কি উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি মশলাটা একটু বেশি করেই করব, যেহেতু রমজান মাস একটু বেশি লাগবে। তো সেই অনুসারে আমি এখানে সবগুলো উপকরণ একটু বাড়িয়ে নিয়েছি। কালো গোটা গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, মৌরি বা মিষ্টি জিরা যে নামে চিনেন হাফ কাপ নিয়েছি, জয়িন বা আজওয়াইন যে নামে চিনেন এই মশলাটিও 2 টেবিল চামচ নিয়েছি। একদম ছোট দানা জাতীয় মশলা, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে জয়িন বা আজওয়াইন বললেই পাওয়া যাবে। আর নিয়েছি হাফ কাপ গোটা জিরা। আর নিয়েছি আদাগুলোকে কুচি কুচি করে কেটে একদম মচমচে করে রোদে শুকিয়ে নিয়েছি। আর নিয়েছি আমচুর। আমের সিজনে আমরা যে কাঁচা আমকে শুকিয়ে আমচুর বানিয়ে থাকি, সেই আমচুর। এখানে নিয়েছি 1 টেবিল চামচ বিট লবণ, 1 টেবিল চামচ সাদা লবণ, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন আমি গোটা মশলাগুলোকে একটা প্যানে একটু রোস্টেড করে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট একটু মচমচে করে নিব। এখানে আমি আমচুরটা সহ দিয়ে দিলাম, যাতে একটু মশলাগুলোর সাথে মচমচে হয়ে যায়। আর একটি ইম্পর্টেন্ট টিপস, বাসায় যদি আমচুর না থাকে সেই ক্ষেত্রে আপনি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে সাইট্রিক অ্যাসিড বললেই দিবে। তবে চাট মশলার অরিজিনাল টেস্ট কিন্তু তেঁতুল পাউডার অথবা আমচুর পাউডার থেকেই পাওয়া যায়। তার থেকেও সহজ আরেকটি টিপস, সাইট্রিক অ্যাসিডটাও যদি আপনি হাতের কাছে নাই পান, সব ইনগ্রেডিয়েন্টস ঠিক রেখে খাওয়ার সময় মশলাটার সাথে একটু লেবুর রস অ্যাড করে নিতে পারেন। চুলার ফ্লেম একদম লোতে রেখে মশলাগুলো আমি মচমচে করে নিয়েছি। মশলাগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবশেষে আরও একটি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, শুকনো পুদিনা পাতা। চাট মশলার অরিজিনাল ফ্লেভারটা কিন্তু এই পুদিনা পাতা থেকেই আসে। সিজনে আমি এই পুদিনা পাতাগুলো একদম মচমচে করে শুকিয়ে রেখে দিয়েছি। মশলাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের একদম ছোট জাগ, যেটা দিয়ে আমরা মশলাপাতি গুঁড়ো করি, এই জাগটা দিয়ে মসৃণ একটা পাউডার করে নিব। আমি কিন্তু মশলাগুলো পরিমাণে একটু বেশি নিয়েছি, যেহেতু রমজান মাস আমার একটু বেশি লাগবে। কম বেশি আমরা সবাই জানি এই চাট মশলাটা কতটা টেস্ট। চটপটি খাওয়ার সময় চটপটিতে ব্যবহার করলে অনেক গুণে টেস্ট বেড়ে যায়। যে কোনো ধরনের সবজিতে ব্যবহার করলে সবজির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। অনেক সময় আমরা নুডলসের মধ্যে একটু সবজি দিতে পছন্দ করি, সেখানেও ব্যবহার করতে পারি। ইভেন যে কোনো কাঁচা ফলমূল খাওয়ার সময় উপর দিয়ে একটু ছিটিয়ে দিলে অনেক টেস্ট পাওয়া যায়। দেখুন মশলাগুলো আমি প্রথম স্টেপ ব্লেন্ড করার পর এই পর্যায়ে এসেছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো এর সাথে অ্যাড করে দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিব। এই চাট মশলাটি যদি আমরা বাসায় তৈরি করে রাখতে পারি, যে কোনো খাবারের স্বাদ অনেক গুণে বেশি পাবো। ইভেন বোরহানি তৈরিতেও এই চাট মশলাটি লাগবে। এখন আমি সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পর আরেকবার ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করার পর কালারটা কত সুন্দর এসেছে, একদম মসৃণ হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটি জারে নিয়ে নিব। যে কোনো কাঁচা ফল, নুডলস, ইভেন সবজিতে ব্যবহার করব। 2 থেকে 3 মাস অনায়াসেই খাওয়া যাবে। আপনারাও এভাবে বাসায় তৈরি করে রেখে দিতে পারেন, অনেক টাকা অপচয় থেকে বেঁচে যাবেন। ইভেন খাবারের স্বাদ অনেক গুণে বেশি পাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আমার যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর ইভেন হেলদি। আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, প্লিজ আমাকে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সবশেষে আবারও দোয়া রইল সবার জন্য, মাহে রমজান যেন ইবাদত বন্দিগির মধ্য দিয়ে আনন্দময় করে কাটে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।